কারখানা। ঈদের আর মাত্র কয়েকদিন বাকি, তাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী খলিফাপট্টিতে ব্যস্ত সময় পার করছেন দর্জিরা। দিনে 17 থেকে 18 ঘন্টা পর্যন্ত কাজ করছেন তারা। 17-18 ঘন্টা ডিউটি হয় রমজান মাসের সিজন, তো এই জন্য এখন ভালোই লাগছে। কাম আছে, মনে করেন সামনে বাড়ির জামু মাল তো অনেক আইটেমই ছিল নয়, সব ফরক, তারপরে কামিজ, এটা আমরা ঢাকা থেকে কাজ করে আনি, এখানে থেকে তৈরি করি, প্যাকেট করি। কেউ সেলাইয়ে ব্যস্ত, কেউ বা নতুন ডিজাইন তৈরিতে। খলিফাপট্টির ছোট ছোট কারখানাগুলোতেই তৈরি হচ্ছে নানা রং আর নকশার পোশাক। এখান থেকেই পাইকারি দামে এসব পোশাক যাচ্ছে নগরীর বিভিন্ন মার্কেট এবং আশপাশের উপজেলায়। হোলসেলের দোকান তো, এখান থেকে নিয়ে আমরা এক পিসের উপরে 100 টাকা 150 টাকা যেরকম পারে সেরকম বিক্রি করি। এখানে এই যে রেটের আমরা গ্রাউন্ডগুলো পাচ্ছি, ওখানে ঢাকার মধ্যে প্রায় 300-400 টাকা বেশি বা 500 টাকাও বেশি। দেশের বিভিন্ন এলাকায় খলিফাপট্টির পোশাকের চাহিদা থাকলেও বিক্রেতাদের অভিযোগ খরচের তুলনায় লাভ কম। একটি ড্রেস তৈরি করতে খরচ হয় 450 থেকে 500 টাকা, বিক্রি হয় 550 থেকে 600 টাকায়। সীমিত লাভেই ব্যবসা চালাতে হয় বলে জানান তারা। তবে কম দামের কারণেই চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলা উপজেলায় এখানকার পোশাকের চাহিদা আকাশচুম্বী। একটার পর একটা ডিজাইন যেগুলি মার্কেটে ভালো চলতেছে ওইগুলি তৈরি করি, যেগুলি বেশি চলতেছে ওইগুলি আবার রিপিট আমরা তৈরি করি। ঈদের জন্য প্রায় আমাদের ড্রেস 5000-এর উপরে তৈরি করছি আমরা। প্রায় 75 বছরের পুরনো এই খলিফাপট্টিতে রয়েছে 350টি দোকান। এখানে কাজ করছেন 5 থেকে 6 হাজার শ্রমিক। একসময় এখান থেকে তৈরি পোশাক বিদেশেও রপ্তানি হতো, সেই রপ্তানি কমে যাওয়ায় অনেক শ্রমিকই পাড়ি জমিয়েছে বিদেশে। সরকার অনেক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র করে অনেক কোটি কোটি টাকা খরচ করে, কিন্তু আমাদের এখানে ওরকম কোনো কিছু লাগে না। এখান থেকে বিনা আপনার গ্রাম থেকে বিভিন্ন লোকজন আসি, কাজ শিখি, বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে অনেক ভালো করছে এবং বাংলাদেশে প্রচুর রেমিটেন্স আছে। সঠিক পরিচর্যা আর পরিকল্পিত উদ্যোগ পেলে এখান থেকে আবারও রপ্তানির মাধ্যমে বৈদেশিক আয় বাড়ানো সম্ভব বলছেন ব্যবসায়ীরা। আজিজা হক পায়েল, দেশ টিভি, চট্টগ্রাম।